সাকিব একটা বেয়াদব, তামিম কালাপাড়া না। হোটেল ব্যবসায়ী সাকিব টাকার লোভী, বউ পাগল সাকিব দেশকে ভালোবাসে না, গুরুকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হোক, তামিম চাচার জোরে খেলে। এর গল্পগুলো ভিডিওর একদম শেষে। হ্যালো তুমি নলবাসী, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। ইয়েস ইয়েস ইয়েস। ওয়েট 1 মিনিট, এই নাচ দেখে কি মনে হচ্ছে বাংলাদেশ জিতছে? এমনটা ভেবে থাকলে আপনি ভুল ছিলেন। আসলে বাংলাদেশ জিতে নাই, এই উদযাপন, এই নাচ ভারত হারার জন্য। আমাদের দেশের কিছু মানুষ ভারত পাকিস্তান হারলে যেভাবে উদযাপন করে, টাইগাররা জিতলেও এমন করে না। এই দেশের মানুষ সর্বশেষ যতবার একসাথে উৎসব করেছে সেটার উপকরণ ছিল ক্রিকেট। 2015 সালে বিশ্বকাপে রুবেলের এই বোর্ড এখনো আমাদের মুখে হাসি আনে। ক্রিকেট আমাদের হাসায়, আমাদের কাঁদায়। বাংলাদেশের একটি জয় যেমন রাতে শান্তির ঘুম এনে দিতে পারে, অন্যদিকে হারলে কয়েক রাতে ঘুম কেড়ে নেয়। আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, সেই ক্রিকেট নিয়ে আজকের এই ভিডিও। সো আজ এটা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। কিছু মানুষ যেটাই হবে সেটাতেই বলবে আমি বলছিলাম না ইমরুল আজকেও ডাক মারবো, আমি বলছিলাম না তামিম 50 করবো, আমি বলছিলাম না শেষ উইকেটটা তাইজুল পাইবো। ওকে ব্রো, তুমি সব জানতা চাঙ্কি পান্ডে। কিছু মেয়ে মানুষ ক্রিকেট দেখে না, এরা ক্রিকেটার দেখে। ও মাই গড, সাব্বির ইজ সো কিউট, কি সুন্দর চোখ। দূর, আজকেও সাব্বির পারলো না। সো হোয়াট, সাব্বির অনেক কিউট। কেউ কেউ আছেন মুখ দিয়ে খেলেন, এরা ভরপেট খেয়ে একটা খিলাল নিয়ে খেলা দেখতে বসে, এরপর সোফায় বসে মুখে মুখে খেলে। আসলে সাকিবের জায়গায় মুশফিককে নামানো উচিত ছিল। মুশফিক থাকলে কিছু একটা করতে পারতো। আসলে মুশফিককে এত আগে নামানো উচিত হয় নাই, এই সময় সাকিবকে নামানো দরকার ছিল। কিছু মানুষ আছে বাংলাদেশের পারফরমেন্সে কখনোই সন্তুষ্ট না। শ্রীলঙ্কার সাথে জিতে এত উদযাপনের কি আছে? পারলে অস্ট্রেলিয়ার সাথে জিতুক। এমন দুই একটা হয়, এত খুশি হবার কিছু নাই। পাল্লা দেশের বাইরে সিরিজ জিতে দেখা। কেউ কেউ আছেন শুধুমাত্র বাংলাদেশ বনাম ভারত কিংবা বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দেখেন, সারা বছর এদের কোনো খোঁজ খবর থাকে না। আর এইসব ম্যাচে এদের আগ্রহ আর কাজকর্ম দেখলে মনে হয় ক্রিকেট যেন তার জন্যই আবিষ্কার করা হয়েছে। কিছু মানুষ একতরফা শুধু এক ক্রিকেটারকেই সাপোর্ট করে, দলের বাকি ক্রিকেটাররা কি করলো এটা ব্যাপার না। সেই খেলোয়াড় যদি 4 ওভারে 60 রানও দেয় তবে সেটাও দোষের কিছু না। ম্যাচ হারার কারণ হবে অন্য কিছু, যেমন কোচ, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক। কিছু ফ্যান মাঠে যায় নিজের চেহারা দেখানোর জন্য। বাংলাদেশ হারুক কিংবা জিতুক সেটা ব্যাপার না, আমাকে ক্যামেরায় দেখালেই হলো। Still they can smile to supporters, but only because they're seeing themselves on the big screen. আরে ভাই, বাংলাদেশ হারতেছে, তোর মুখে এত হাসি কেমনে আসতেছে? কিছু মানুষ বাংলাদেশ খারাপ খেললেই কোচ আর বোর্ডকে দায়ী করে। শালা হাতুড়া সিংহের জন্য আজকের এই অবস্থা, সব দোষ পাপনের। অন্যদিকে বাংলাদেশ জিতলে কৃতিত্ব কখনো এদের দেয় না। কিছু মানুষকে ফ্যান হিসেবে অস্কার দেওয়া উচিত, এরা যত দ্রুত চেঞ্জ হয় গিরগিটিও পারবে না। হোয়াট আ শট! এই জন্য তামিমকে বেশি ভালো লাগে, মাল একটা। পরের বলেই যখন আউট, এই শালাকে নেয় কে? চাচার জোরে আর কতদিন খেলবি? বাহ ভাই বাহ, সেই কিউট আপু। তাইজুলকে দলে নিচে কেন? সে তো দেখতেও কিউট না। ছোটন কাকার সাথে আমার খেলা দেখতেই ইচ্ছা করে না, আজব আজব প্রশ্ন করেন। হ্যাঁ বাবা রাকিব, এবার কি হাবিবুল বাসার নামবে? বাবা রাকিব, এখন রফিক খেলে না রে। ভিডিওর একদম শুরুর এই লাইনগুলো দেখলে যে কেউ ভাববে লোকটি মনে হয় তামিম, সাকিব, মাশরাফিকে পছন্দ করেন না, কিন্তু আসলে তা নয়। এগুলো সাকিব, তামিম, মাশরাফির বড় ভক্তগুলোর স্ট্যাটাস। সবাই যখন প্রথমবার মুখ বই চালায়, ইংলিশ অক্ষর দিয়ে ঠিকমতো বাংলার ভাব প্রকাশ করতে পারে না, এটা বড্ড স্বাভাবিক। এমন কেউ একজন একবার লিখেছিলেন তামিম কালাপাড়া না, ব্যাস হয়ে গেল। তাকে ট্রোল করতে গিয়ে আমরা এই বাক্যখানা তামিমের সঙ্গী বানায় দিলাম। এখন তামিম ভালো খেললেই যেন প্রশংসা করার একটিই বাক্য, তামিম কালাপাড়া না। প্রশংসা করার জন্য আর কোনো উপমা জানা নেই মোদের। গালি, এই শব্দটির সাথে প্রতিটি দেশের প্রতিটি মানুষ পরিচিত। গালি জানে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। গালি আমি নিজেও জানি, আপনিও জানেন, আমাদের কাজী মারুফ ভাইও জানে। কিন্তু বিষয় হলো আপনি এটাকে কখন, কোথায়, কিভাবে ব্যবহার করছেন। মুখ বই হলো সামাজিক যোগাযোগ মাধ্যম, এখানে সবাই আপনাকে দেখছে, অনুসরণ করছে। আপনি নিশ্চয়ই সবার সামনে গালি দিবেন না। অন্যদিকে মুখ বইয়ের মাধ্যমে আমাদের ক্রিকেটারদের সাথে ভক্তদের এক যোগসূত্রের অবস্থান তৈরি হয়েছে। এখন কোনো ক্রিকেটার খারাপ খেললেই কিছু মানুষ তার পেজে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। কেউ খারাপ খেললে তার সমালোচনা করেন, কিন্তু বাবা মা তুলে গালি দেওয়াটা কোন ভঙ্গিতে ভালো দেখায়? আপনি হয়তো গালি দিয়ে আপনার রাগ প্রকাশ করেই চলে গেলেন, কিন্তু কিছু মানুষ আছে এরা নিজে লিখবে না, এই গালিটাকে লাইক দিয়ে চলে আসবে। ফলাফল সেই বাজে কথাটা একদম উপরে থাকবে। এইসব মানুষ
মানুষ হলো মিসকা বদমাইশ। এদিকে কিছু মূর্খ আছে, এরা ক্রিকেটারদের পার্সোনাল জীবন নিয়ে বিনা কারণে নাচানাচি করে, আর সেই ক্রিকেটারের কিছু ভক্ত সেই বাজে কথাগুলো নিয়ে ট্রোল করতে গিয়ে উপমা বানায় ফেলে। সাকিব বউ পাগল, সাকিব ব্যবসায়ী, সাকিব বেয়াদব, সাকিব টাকার লোভী, সাকিব অহংকারী, এগুলা কিভাবে প্রশংসা করার শব্দ হতে পারে? আপনি হয়তো বেশি কেরামতি দেখায় প্রশংসা করতে গিয়ে আপনার আইডলকে অপমান করে ফেললেন। কেউ ভালো খেললো, শতক হাঁকালো কিংবা 5 উইকেট পেল, সেটার জন্য সে ভালোভাবেই প্রশংসা পাওয়ার দাবি রাখে। বেয়াদব, অহংকারী এসব বাজে শব্দ দিয়ে নয়। খারাপ খেললে সমালোচনা অবশ্যই প্রয়োজন, তেমনি ভালো খেললে উপযুক্ত শব্দ চয়নে প্রশংসা করা উচিত। এখন আপনি খারাপ খেললেও লিখেন হোটেল ব্যবসায়ী, ভালো খেললেও প্রশংসা স্বরূপ লিখেন হোটেল ব্যবসায়ী, তাহলে কেমনে কি? একটা নেগেটিভ কিভাবে পজিটিভ হয়? আর কিছু ভক্ত যেন অতি আবেগী। মাশরাফি গুরুকে বিশ্রেষ্ঠ খেতাব দেয়া হোক, যেখানে মাশরাফি নিজেই কয়েকবার বলেছেন দেশের জন্য যারা জীবন দিয়েছেন তারাই কেবল বিশ্রেষ্ঠ হতে পারে, ক্রিকেট খেলোয়াড়রা কখনোই বিশ্রেষ্ঠ হতে পারেন না, তারা সর্বোচ্চ বিনোদনদাতা। এমন শব্দে যেখানে মাশরাফি নিজেরই আপত্তি, সেখানে আপনি কেনই বা এত উৎসাহী হতে যাবেন? যাকে গুরু মানছেন তার কথাগুলোও মানুন। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই তুমিনল লিঙ্ক। আর আমার এই নতুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন। তো আজ আমি যাচ্ছি, আর হ্যাঁ, শুক্রবার নতুন ভিডিও আসছে। বাংলাদেশ গুড লাক, দুর্জয় দুর্বার দীপ্ত চেতনায়, জয় চাই এই শুভকামনায়। বাংলাদেশ জেগে ওঠো।